উসমানে হারুনি বলেন, আগুনের পূজা কেন করো? কই হুজুর, আপনি কি জানেন না মারা যাওয়ার পরে যে আগুন আমাদেরকে জ্বালাবে দুনিয়ার জীবনে, সেই আগুনের পূজা করার মাধ্যমে আগুনকে যদি আমরা খুশি করতে পারি, মরণের পরে এই আগুন আর আমাদেরকে জ্বালাবে না। যুক্তিটা বুঝছে? কোন মানুষ যদি আতরের দোকানে যায়, সে যদি আতর খরিদ নাও করে, আতরওয়ালার সাথে কিছু সময় কাটাইলে তার শরীরের মধ্যেও কিন্তু আতরের কিছু গ্রাম পাওয়া যায়। কথা ঠিক কিনা? ঠিক হইলে ঠিক কইেন, আর না হইলে না কইেন, কোনো অসুবিধা নেই। আপনারা যারা কোরআন শরীফ নিয়মিত পড়েন, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, তুমি আমার নেককার বান্দার কাতারে শামিল হইয়া যাও, তোমাকে আমি জান্নাতে ঢুকাইয়া দেব। এত আস্তে সুবহানাল্লাহ বলে হইতো না, একটু জোরে বলুন। তুমি নেককার হইয়া যাও না নেককারের কাতার বন্দী হইয়া যাও? কি কইছেন আল্লাহ? নেককারের কাতারে ঢুকে পড়ো। উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের বুয়া মসজিদে যখন নামাজ হয়, নামাজ সবাই একা একা পড়ে না, জামাত বন্দী হইয়া পড়ে। কেন জামাত বন্দী হইয়া পড়বো? আমার নামাজ আমি পড়বো, ইমাম সাহেবটা ইমাম সাহেব পড়বো। জামাত বন্দী হইয়া নামাজ পড়ার পিছনে যত কারণ, তোর মধ্যে একটা কারণ হইল, এই জামাতে যারা দাঁড়াইলেন শত শত মানুষ, সবাই আল্লাহর ওলি হবে এমন কথা বলা যায় না। আবার কেউ আল্লাহর ওলি হবে না তাও কিন্তু বলা যায় না। এখানকার যারা আছেন সবাই আল্লাহর ওলি এমনটা যেমন আমি বলতে পারবো না এখানে কোনো আল্লাহর ওলি নাই, এই কথাটাও আমি বলতে পারবো না। তাহলে আমি যে নামাজের কাতারে দাঁড়াইলাম, লাভটা কি? কই কাতারের মধ্যে যদি আল্লাহর কোন একজন পিয়ারা বান্দা থাকেন, তাহলে তার উসিলায় আল্লাহ সম্পূর্ণ কাতারের নামাজীদের নামাজ আল্লাহ কবুল করে নেন। আল্লাহর ওলি হইয়া কবুল হইল না, ওলির কাতার খারানির কারণে কবুল হয়ে গেল। আল্লাহর ওলির কাতারে দাঁড়ানোর কারণে কবুল হয়ে গেল। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি হয়, একটা উদাহরণ দেই আপনাদের সামনে। আমরার দেশে অনেকে অনেক জায়গায় লাল কাপড় দিয়া ডেক বানায়, বাবা খাজা বাবার নামে বানায়নি? ওনার নাম কি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীরের নাম হইল উসমানে হারুনি। খাজা মঈনুদ্দিন চিশতি একজন আল্লাহর ওলি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা তো বোঝা যায়, দেখা না যায় না। শুনেন কথা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার পীরের নাম হইল উসমানে হারুনি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উল্টা পাল্টা কইেন না যে হুজুরে মনে হয় এটা না, কিন্তু ওনার নাম ডেক বানানির কি দরকার? উনি তো আল্লাহর ওলি, উনি যেভাবে আল্লাহর ওলি হয়েছেন সেই পথ অবলম্বন করিয়া আমাদেরকেও আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করা দরকার। খাজা মঈনুদ্দিন চিশতি কেমনে আল্লাহর ওলি হয়েছেন এই বিবরণ এখন দেওয়ার সময় নাই, তবে এতটুকু কথা মনে রাখবেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন বাংলা সফর করলেন, ওনার চেহারা দেখে দেখে হাজার হাজার হিন্দুরা ইসলাম ধর্ম কবুল করেছিল। এত সময় ওয়াজও করেন নাই, কি করছেন? শুধু হাইটটা গেছেন, মানুষ চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। তাদের চেহারার মধ্যে কেমন নূর, কেমন আলো ছিল। যখন উনি ঘরে গেলেন, মা বলতেছেন, বাবারে তুই আজকে এত খুশি কেন? আমি তো খুশি হবই, আমার চেহারা দেখে হাজার হাজার হিন্দুরা ইসলাম কবুল করছে, আমি খুশি হব না? তখন মা বলেন, বাবা এরা যে ইসলাম কবুল করেছে এটা তো তোমার কেরামতি না, এটা তো আমার কেরামতি। কার কেরামতি? মা। মঈনুদ্দিন চিশতি বলেন, আম্মা আপনার কথা তো আমি বুঝলাম না।
হিন্দুরা তো আমার চেহারা দেখে দেখে ইসলাম কবুল করেছে, আপনাকে দেখলো কখন আর আপনার চেহারার প্রতি তারা ধাবিত হলো কখন? তখন মা বলতেছেন, বাবারে আসল ব্যাপার হলো এই কেরামতিটা তোমার না আমার। এই কথা বলার কারণ হলো তুমি যখন শিশু বাচ্চা ছিলে, যখন তুমি দুধ খাইতে, আমি যখন তোমাকে দুধ খাওয়াইতাম, দুধ খাওয়ার জন্য তুমি যখন কান্নাকাটি করতে, কানলেই আমি দুধ দিতাম না, বরং আমি প্রথমে ওযু করতাম, তারপরে আমি তোমার দুধ খাওয়াইতাম। ওযু সহকারে কথা বুঝেন না কেন? আর আমরা দেশের মা বোনেরা সিরিয়াল দেখে আর দুধ খাওয়ায়। কথা ঠিক না বেটে? যে মা সিরিয়াল দেখতে দেখতে বাচ্চারে দুধ খাওয়ায়, সেই ঘরে জন্ম নেওয়া সন্তান কখনো খাজা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হতে পারে না। আমল আমাদেরটা ঠিক করা দরকার। শুধু কয় হুজুর তাবিজ দেন, কয় কি এর তাবিজ, কয় আমার ফুলা আমার কথা শুনে না। আসেনি এরকম? তো আপনার ফুলা আপনার কথা শুনে না, আপনি কি আল্লাহর কথা শুনেননি? তো তাবিজ দিয়া কি হবে? যাক, অনেক লম্বা কথা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীরের নাম ওসমান হারুনি। সবক খাজা উসমানে হারুনি। উসমানে হারুনি একদিন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে কোথাও সফরে বের হয়েছেন। উস্তাদ আর শাগরিদ, পীর আর মুরিদ। উসমানে হারুনি হলেন বয়স্ক মানুষ, পাহাড়ি অঞ্চল। সফর করার সময় পাহাড়ের মধ্যে যাইয়া তারা আশ্রয় নিয়েছেন। সেখানে যাইয়া বলতেছেন পীর সাহেব তার মুরিদকে যে, বাবা আমার তো অনেক ঠান্ডা লাগতেছে, শরীরটা কাঁপতেছে, তুমি আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। আমরা যারা গ্রামের মানুষ, আমরা অবশ্যই এটা খুব ভালো করে জানি, শীতের দিন যখন খুব বেশি শীত করে তখন মানুষ খড় কুটারে একত্রিত করে আগুন ধরায়, তারপরে চতুর্দিক দেখা রায় আগুন রে লয়নি, তখন শরীর ঠান্ডা হয় না গরম হয়? গরম হয়। তো উসমানে হারুনি বলেন, বাবা দেখো তো কোথাও আগুন পাওয়া যায় কিনা, তাহলে পাহাড়ের কিছু পাতালতাকে একত্রিত করে তার মধ্যে আগুন ধরাইয়া দিবা, আমি এই আগুনটা নিয়ে নিয়ে একটু শরীরটারে গরম করব। বলছেন উস্তাদ, ছাত্র দিছে দৌড়, দেখি কোথাও আগুন পাওয়া যায়। চতুর্দিক দিয়া খুঁজাখুঁজি করে কোথাও আগুন নাই। একটা উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইলেন ছাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, দাঁড়ায় দেখলেন অনেক দূরে একটা আগুনের অগ্নিশিখা দেখা যায়। উনি ভাবলেন সেখান থেকে আমার উস্তাদের জন্য একটু আগুন নিয়ে আসে। দেখছেন না, যারা বিড়ি খায়, মহিলারা যখন চুলার মধ্যে আগুন ধরায়, যায় একটা ফাতা দিয়া আনি নেমনে আনে আগুন আমন যায়। উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহির শাগরিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন সেখানে আগুন আনার জন্য। যাইয়া দেখেন কারবার তো ভিন্ন। কি কারবার? বিরাট বড় অগ্নিকুণ্ড, তার চতুর্দিক দিয়ে অনেক হাজার হাজার মানুষ, তারা কি যেন পড়তেছে আর এই আগুনের পূজা করতেছে। নাউজুবিল্লাহ, বাড়ি করে কেছে নাউজুবিল্লাহ বলেন, কিসের পূজা করে? উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি শাগরিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এই পূজারীদের দিকে কোনো নজর না দিয়া যেভাবে আগুন আনার সিস্টেম, এইভাবে একটা আগুন এভাবে ধরাই দিছে। তো এই পূজা যারা পরিচালনা করে এরারে আমার এলাকার ভাষায় কয় ঠাকুর। আপনার ভাষায় কি তা হবে? ঠাকুর। এই ঠাকুরে মঈনুদ্দিন চিশতির হাত ধরে কয়, মিয়া তুমি কি করো? কয় আমি আগুন নিয়ে যাবো। কয় কি লিয়া? কয় আমার হিসাবে শরীর গরম করা লাগবো। কয় দেখছো তুমি কারবার, আমরা যে আগুন রে মাবুদ হিসাবে বিশ্বাস করি, পূজা করি, এই আগুন দিয়ে তার হিসাবে শরীর বলে গরম করতে হবে। আমরা মাবুদ দিয়া হিসাবে শরীর গরম করব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, কি বলেন? কহ এই আগুনের আমরা পূজা করি 1-2 বছর যাবত নয়, 70,000 বছর যাবত এই আগুনের পূজা আমরা করে আসতেছি। অগ্নি পূজারী আগুন দিল না দমক দিল? দমক দিল। কি দিছে? দমক। এই দমক খাইয়া মঈনুদ্দিন চিশতি চলে গেলেন তার পীর সাহেবের কাছে। উসমানে হারুনিকে যায় বলেন, হুজুর
আগুন পেয়েছিলাম কিন্তু আগুন আনতে পারি নাই। পিসাব বলেন কেন পারো নাই? বলে হুজুর আমি যখন আগুন আনতে গেলাম তারা আমাকে বলল এই আগুন দেওয়া যাবে না, তারা নাকি আগুনের পূজা করে, আগুন হলো তাদের মাবুদ। এই কথা শোনার সাথে সাথে উসমানে হারুনি যিনি শীতে তরতর করে কাঁপতেছিলেন তিনি উঠে দাঁড়াইয়া এক দৌড় দিয়া ঠাকুরের কাছে যাইয়া বসে গেলেন। যাই এই ঠাকুরের কাছে যাইয়া বসে বসার পরে ঠাকুরে যখন গাড় ফিরে চাইছে কারে দেখতেছে এখন উসমানে। হ্যাঁ ঠাকুরে তো আর উসমান হারুনি চিনে না। কিন্তু একটা কথা মনে রাখতে হইব, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা আল্লাহর হুকুম মানে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে, এরার চেহারা যদিও কালো হয় কিন্তু তাদের চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা বাতি জ্বলতেই থাকে। আপনি দেখলেই চিনে, পুলিশে কেমনে চিনে যে গাঁজা খায়, কেমনে চিনে? আমি তো প্রায় সময় কই, আমি বাড়ির থেকে যখন ঢাকায় আসি, শুনেন একদিন একটা ঘটনা, আমরা তো আমার নিজের মানুষ, একটা কাঁঠাল বাড়ির থেকে দিছে, এটা প্যাকেট করে, কাঁঠালের সাইজ আছে না, প্যাকেট করে আমার বাসার থেকে দিয়ে দিছে, ঢাকা হুজুর লইয়া খাই। প্যাকেট করতে যাইয়া ওই ব্যাগের মুখটারে সেলাই করে দিছে। কেউ যদি আবার চুরি টুরি লয়ে যায় না, কি বুঝে দিছে আল্লাহ। বৈরবের এখানে আসার পরে পুলিশে গাড়ি চেক করে, তো সবাই চেক করে, আমার কিছু জিগায় না। এই পর্যন্ত যতবার আসলাম কোনোদিন একদিন কয়ে নাই যে হুজুর উঠটা দাঁড়ান আপনারা একটু দেখি, এই কথা বলে নাই। যেটা বলে না এটা তো আমার বলার কোনো দরকার, বালাটা ভালো কোন দরকার কিনা, কোনোদিন এই কথা বলে না। তো একদিন আমি একজনকে জিজ্ঞাসাই করলাম, ভাই আপনারা সবাই চেক করেন, হুজুর দেখলে চেক করেন না কেন? হুজুর আমরা চেহারা দেখলেই বুঝতে পারি কোনটা গাঁজা খায় আর কোনটা খায়। কারণ চেহারার মধ্যে গাঁজার একটা আলু, মানে আলু বলতে এটা বাড়তি না, এটা যেমন রিম রিম জ্বলে। তো আমারও কইতেছে ওই দিন যেদিন কাঁঠাল রয়েছে, হুজুর এটা কি? আমি এটার ভিতরে কাঁঠাল। কই এটা এইভাবে প্যাকেট করছেন, দেখতে তো একটা অ্যাটম বোমার মতো দেয়া। আমি তাহলে খুললা দেখেন, কয় না হুজুর খুলবো না, তবে বললা দেই কোনো সময় যদি নিয়ে আসেন মুখটা খোলা রাখেন, না হয় যে কেউ আপনাকে সন্দেহ করতে পারে। আর আমিও দেখেছি যারা আল্লাহওয়ালা হয় তাদের চেহারার মধ্যে আল্লাহ পাক এমন একটা নূর আর এমন একটা বাতি আল্লাহ তাআলা জ্বালায় দেন, এই বাতিটা দেখলেই যারা চোর ডাকাত বদমাশ তাদের অন্তরের মধ্যে 12টা বাজা শুরু হয়ে যায়। এটা এক দুইটা উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব না, অনেক কিছুর উদাহরণ, এই বিষয়ে অনেক উদাহরণ দেওয়া যায়। যাই হোক, উসমানে হারুনি তো একজন আল্লাহর ওলি, এতে তো কোনো সন্দেহ। ঠাকুরে যখন দেখছে উসমানে হারুনির চেহারা, এর বৃত্তে পানি আসেনি, পানি তো নাই, ভাবতাছে রে এখন তো আমার হালুয়া রুটি খাওয়ার যা ব্যবসা বাণিজ্য আছে এটি সব এখন। উসমানে হারুনি বলে নয় ঠাকুর কি হচ্ছে? কয় আমরা আগুনের পূজা করি। উসমানে হারুনি বলেন আগুনের পূজা কেন করো? কয় হুজুর আপনি কি জানেন না মারা যাওয়ার পরে যে আগুন আমাদেরকে জ্বালাবে দুনিয়ার জীবনে, সেই আগুনের পূজা করার মাধ্যমে আগুনকে যদি আমরা খুশি করতে পারি, মরণের পরে এই আগুন আর আমাদেরকে জ্বালাবে না। যুক্তিটা বুঝছেন? বুঝছেন তো নাকি? আচ্ছা, হুজুরের লগে যুক্তি দিয়ে কি কেউ পারেনি? পারে না। ওই তানভীর রহমতুল্লাহ এক বেড়া কয় হুজুর এক লোক আইসে, হুজুর আমার মাথাতে ব্যথা করে, তো হুজুর কি জানি পড়ছেন পুরা ফু দিছেন। তো আর এক জেন্টলম্যান পাশে বসা ছিল, হুজুর বুঝলাম না কিসে? আপনারা এত বড় বড় হুজুর কিন্তু এই জিনিসটা বুঝেন না কোনো। তানভীর বলেন কোন জিনিস? আপনি যে ফু দিছেন এটা তো বাতাসের লেগে মিশে গেছি, তার মাথার বীরতে হইলো বেদনা, আপনার ফু তো আর ভিতরে যায় না। এরকম কিছু গাছ তারা আছে না নাই? তানভীর চিন্তা করলেন এত মারাত্মক গাছ তারা, এরা তো এমনি বোঝানো যেত না। তানভীর বলেন বুঝছি, আসলে তোমার আমি মনে করছিলাম তুমি একজন শিক্ষিত, আসলে তুমি তো দেখি একটা গাধা। তুমি একটা আপনি যদি একজন ভিআইপি লোক রে গাধা কোন, হের চেহারার রং এইভাবেই থাকবো না বসকাই যাবো? বসকাইব না? হের চেহারার রং পাল্টে গেছি। তানভীরের মধ্যে কিও জেন্টলম্যান তোমার চেহারার রং বদলে গেল কেন?
কয় হুজুর আপনি আমার এত বড় একটা গালি দিলেন, গাদা কইলেন। হুজুর বলেন বলে আমি গাদা কইছি, এটা তো বাতাসের লগে মিশে গেছে, তোর ফেলের ভিতরে ঢুকলো কোন সময়? এবার তানবী এই কথাটা বুঝাইলেন, আমি তানবীর গাদা শব্দের যদি এত বড় আসর, এত বড় প্রভাব হয় যে আমি গাদা বললে তোমার চেহারার রং পরিবর্তন হয়ে যায়, তাহলে মহান রব্বুল আলামিনের কালাম করে যদি আমি ফু দেই, সেই ফুর অ্যাকশনে তার মাথা কথাটা ভালো হবে না কেন? অবশ্যই হবে। আমার কথা যদি আপনার মধ্যে প্রভাব পড়ে, আল্লাহর কথায় কি আপনার মধ্যে প্রভাব পড়তো না? এই কথাটা অনেকে বুঝে না, বেশি বুঝলে এরকম হয়। উসমানে হারুনি বলেন, বেশ ভালো কথা, এই আগুনের পূজা করলে নরক হয়ে গেলে আর জ্বালাবে না, তোমার যুক্তিটা আমি মেনে নিলাম, কিন্তু আমার প্রশ্ন হইল এই আগুনটা কত বছর যাবত তোমরা এই আগুনের পূজা করতেছ? কয় হাজার হাজার বছর ধরে। এবার উসমানে হারুনি বলেন, এত বছর যাবত যে আগুনের পূজা করলা, একবার তো একটু পরীক্ষা করে দেখা দরকার যে এত বছর পূজা করার পরে আগুন তোমার উপরে সন্তুষ্ট হইল নাকি আগের মতো অসন্তুষ্ট হয়ে গেল। পরীক্ষা করার দরকার না? এখন যারা বক্তবৃন্দ আছে হাজার হাজার, এরা কোন নারী হুজুরের কথা তো ঠিক, এত বছর তো এটার পূজা করলাম, এখন এটা কি আল্লাহর পক্ষে না বিপক্ষে, এটা তো একটু। এখন উসমানে হারুনি যখন এই কথা কইছেন, সব পূজারীরার বিবেকের দরজায় যে একটা পর্দা আছে, এই পর্দা আছে না খুলে গেছি গা, এইভাবে লাড়া দিত, লাড়া দিলে অনেক সময় আবদ্ধ বিবেকের দরজার সামনে যে পর্দাটা থাকে, এটা কি হয়ে যায়? এক বাচ্চারে এক বাবুর্চি মুরগি খাওয়ায়, ডেলি দেয়, মুরগির রান ঘটা থাকে, আপনারা ডগের মুরগির কথা কর না করে, তো বাচ্চারে দেয় রান একটা, তো বাসায় বাবুর্চি কয় কিরে আমার মুরগির ট্যাং একটা খা, আর একটা গো, কয় জানেন না আপনি? কয় কি হয়েছে? আমরা দেশের মুরগির ট্যাং একটু হয়, মুরগির ট্যাং কটা হয় না, এর দেশও কটা হয়, আমরা তো দুইটা, ঠিক আছে। বাসায় কয় হাসা হয় না, পরের দিন আবার মুরগি ভাগ করে দিছে, মাথা দিছে না। বাসা যায় কিরে কালকে দেখলাম ট্যাং একটা, আজকে দেখি মাথাও নাই, ব্যাপারটা কি? কয় জানেন না? কি? কয় আমরা দেশে নতুন রোগ আইছে, মুরগির মাথা নাই। তো মন্ত্রী আছিল সাথে বসা, মন্ত্রী কয় বাদশাহ মহারাজ এ যা কইতাছে এই একটাও ঠিক না। কয়তে কেমনে বুঝতাম? কয় এক কাজ করেন, হেরে কোন আমরা দেশের মুরগি আইনা দেখাইতো। এবার বাদশাহ বাবুর্চিরে কয় আমি মুরগি দেখবো, কোনো অসুবিধা নাই। বিকালের টাইমে আসরের পরে মুরগি দেখেন বাড়ির উড়ানো যখন বোয়াতে হয়, ট্যাং একটা ফাঁকের নিচে ঢুকাই এক ট্যাঙ্গে হারাই দেয়, দেখছেন নি কোনোদিন? দেখছেন না? তো আসরের পরে বাচ্চারে মুরগি দেখায়, কয় দেখেন তো, বাচ্চার হয় ঠিকই তোর একটা ট্যাং একটু দেখা যায়, আরেকটা গো, আরেকটা গো দরজার ভিতরে, আরেকটা গো দরজার ভিতরে। এখন বাচ্চা কয় ঠিকই তো কইছে রে, কয় মাথা, কয় দেখেন না মাথাও নাই, দেখবেন একটা ট্যাং মাথাটারও ফাঁকের নিচে ঢুকাই যেত, তো দেখছেন নি? কয় বাচ্চা দেখেন মাথাও নাই। মন্ত্রী কয় বাচ্চা আসলে বাবুর্চিরে আপনার দল লইতো না, আপনি একটা কাজ করেন, একটা মাটির চাক্কা লন। কয় মাটির চাক্কা লইয়া? কয় দেখেন না পরে কি হয়। মাটির চাক্কা লইয়া যখন মুরগির উপরে ডিলটা মারছে, মুরগি জাগাত আছে না, দৌড় দিছে, আর দৌড় দেওয়ার সাথে সাথে ট্যাং একটা না দুটা, মাথা আছে না নাই? বাচ্চায় কয় দেখছ নি কারবার, তাইলে বাবুর্চি এতদিন বাটপারি কইরা একটা ট্যাং লাগাইছে, লাস্টে মাথাটা লাগাইছে। আমরা সমাজে এমন কিছু বাটপার আছে যারা আমরা মুরগির ট্যাংয়ের মতো একটা দেখায় আরেকটা লুকায় রাখে, মাথা দেখায় না। কই ইসলামে মনে হয় আপনি যখন আবদ্ধ বিবেকের দরজা যাইয়া নাড়া দিবেন, তখন দেখবেন যে এতদিন যা কইছে সব ছিল বাটপারি। কথা কি বুঝাইতে পারতেছি আমি? এই লেগে মাঝে মাঝে একটু লাড়া দিবেন, মাঝে মাঝে একটু লাড়া দিয়ে, তাহলে দেখবেন সব বাড়ি গেছি। এবার উসমানে হারুনি যখন এই কথা কইছেন, এখন এরা বিবেকের মধ্যে লাড়া পড়ছে নি? এখন পূজারীরা কয় হুজুরের কথা ঠিক, এত বছর যাবত আমরা যার পূজা করলাম, ইবাদত করলাম, আমরা এই সম্পর্কে এখন জানা দরকার, চেক করা দরকার, খুশি হয়েছে নি না হয়েছে না। এখন চেক করবো কেটা?
এবার উসমানে হারুনি বলেন, কেউ কোনো একজন হাত ঢুকান আগুনের ভিতরে। কে ঢুকাবে হাত? সবাই তো জানে আগুন কাউকে খাতির করবে না, কারণ আগুনের সাথে কারো কোনো আত্মীয়তার সম্পর্ক। দিল্লিকে খাতির করবো নি? এটা মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুল লাগলে খবর হয়ে যায়, গ্যাসের চুলা সামান্য আঙ্গুল লাগলে খবর হয়ে যায়। আর যে আগুন হাজার হাজার বছর ধরে চলতেছে, ই আগুন হাত দিলে আর থাকবো না। সব পূজারীরা মিল্লা কয়, হুজুর আমরা কেউ দিতাম না, কেডা দিব? কই ঠাকুরে দিব। কারণ এতদিনের কলা চিরা রুটি হাত দিয়া তুফা যা খাওয়ানোর কেডা খাইছে, এখন হাত দেওয়ানোর সময় এ দিব। ঠাকুরে তো জানে, আল্লাহ ঠাকুরে জানেনি? যে বাটপারি করে হে কি জানে না? জানে। এখন ঠাকুরের তো না আমি দিব না, কয় দিব না গেলে খাইছো না এতদিন, এখন তো দিতে হবে। এখন ঠাকুরে যখন হাত দিছে, দিতে দেরি, তার হাত জ্বলতে দেরি হয় নাই। কারণ এই আগুনে কি ঠাকুর টুকুর চিনে নাকি? এবার উসমানে হারুনি তার পাশে একটা যুবক বসা ছিল। এই যুবকের হাতে ধরে তিনি সেই যুবককে সঙ্গে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে লাফ মেরে পড়ে গেলেন। হাত দিলেন না লাফ দিলেন? সবাই তো অবাক হয়ে গেল। হাজার হাজার বছর ধরে আমরা আগুনের পূজা করলে করা সত্ত্বেও আগুন আমাদের উপরে খুশি হইল না। কর্তিকায় গুজুর আইলো, আই লাফ মারলো। কত বড় ব্যাট কল, চিন্তা করছেন? মানুষ বুঝতেছে এত বছর ধরে আমরা আর আগুনে উনি কোনোদিন পূজাও করলো না, কি করছে? সবাই তো অবাক। আবার একজনে কয়, আরে লাভ দিছিল হুজুরে, একা লাভ দিত, এটা তো ভালো আছিল, সাথে আবার আমগো একটা ফুলারে লয়ে গেছে। সাথে কেন লয়ে গেছে? আমগো হায় হায় হুজুর মরে মরুক, কিন্তু আমগো ফুলাটা যে মরতেছে। আল্লাহ কিতাবে লেখেন সবাই অপেক্ষমান। এখন তো তাদের শরীরের অংশ পাওয়া যাবে কথা তো অনেক দূরের ব্যাপার, মনে হয় হাত দিয়েও খুঁজে পাওয়া যাবে না, কারণ এত বিশাল আগুন। এই আগুনে লাফ দেওয়ার পরে শরীরের কোনো অংশ বাকি থাকার কথা না। কিন্তু আশ্চর্য ব্যাপার, কিতাবের মধ্যে লেখেন হঠাৎ করে দেখা গেল আগুনের একটা স্ফুলিঙ্গ অনেক জোরে একটা ধাক্কা দিল। সেই ধাক্কা দিয়া অগ্নিকুণ্ডের কিনারার মধ্যে উসমানে হারুনি এবং সেই যুবকটাকে নিক্ষেপ করে দিল। সবাই দৌড়ায় গেল, না জানে কি জ্বলছে কি জ্বলছে। সবাই যারা দেখে উসমানে হারুনির শরীরের একটা পশম জ্বলবে তো দূরের কথা, উনি হাত দিয়ে যে যুবকটাকে ধরেছিলেন সেই যুবকের গায়ের একটা পশম পর্যন্ত জ্বলে না। সাথের যুবকটা কি ইমানদার আছে না আল্লাহর ওলির হাতও ধরছে? আল্লাহু আকবার জুড়ে বলুন না। এজন্য আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। কোথায় শামিল হইবেন? আল্লাহর নেককার বান্দাদের কাতারে শামিল হয়ে যাবেন। আমি তো নেককার নই, মনে মনে এই ধারণা করবেন আমি নেককার না, আমি আল্লাহর ওলি হতে পারি নাই, তবে আমি আল্লাহর ওলিদের সাথী হওয়ার মতো আমি চেষ্টা করতেছি। আল্লাহ বলেন, তুমি যদি আমার নেককার আল্লাহ ওয়ালা যারা তাদের কাতারে যদি তুমি শামিল হয়ে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। এই কথাটা দিয়ে আমি শুরু করছিলাম। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা যে যার সূরত গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার মহব্বত অন্তরের মধ্যে ডাইলা দেন। এই জন্য নেককারদের সূরত গ্রহণ করার চেষ্টা করবেন, আল্লাহওয়ালাদের সূরত গ্রহণ করার চেষ্টা করবেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসার চেষ্টা করবেন। মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন আলেম উলামাদের সাথে খাতির রাখার সম্পর্ক রাখার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবেন, বিচার করার পরে এক শ্রেণীর মানুষে আল্লাহ বলবে, তোরা জাহান্নামে যা। জাহান্নামে যাইতে লাইন ধরে যাওয়া হবে, জান্নাতও যাইতে গেলেও লাইন ধরে যাওয়া লাগবে। বুঝছেন নি? মনে করেন উদাহরণস্বরূপ এই বরাবর এই ফিলারের বরাবর হইল জান্নাতের লাইন, আর এই ফিলারের বরাবর হইল জাহান্নামের লাইন। জাহান্নামও যারা দাঁড়াইছে এদের পাশে দাঁড়াইছে জান্নাতের
মানুষেরা। এখন দেখা যাইব জাহান্নামের লাইনের মধ্যে একবার দাঁড়াইয়া জান্নাতের লাইনের একজনের পাঞ্জাবি দূরে টানে, কি হুজুর আপনি বুয়া মসজিদের ইমাম সাহেব না? তুমি গেলা মনে নয় আপনার একদিন যে আপনার একবার না হুজুর পানি আগাই দিছিলাম, সুবহানাল্লাহ কইতেন না? আর হুজুর মনে নাই না আপনার একদিন যে আপনারে কইছিলাম যে হুজুর একটু বসেন আমি আপনারে এক গ্লাস পানি খাওয়াইতাম? কথা তো ঠিক। কত এই যে হুজুর পানি দিছিলাম আগাইয়া, এক গ্লাস পানি খাওয়াইছিলাম, একটু মেহমানদারি করেছিলাম, এত মহব্বত করছিলাম, আমি দিয়ে একলা একলা জানি আমার লই দেন কত হুজুরে কইবার তুমি তো লাইন আরেকটা তারা মিলাম, তুমি খারাইছো শ্যামলির কাউন্টার আর আমি খারাইছি আল মুবারকের কাউন্টার, বেশ কম আছে না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হুজুরকে এই ক্ষমতা দান করবেন, এই হুজুর আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই লোকটা আমারে এক গ্লাস পানি খাওয়াইছিল, আমারে ওজুর পানি আগায় দিছিল, আল্লাহ তারে তুই আমি জান্নাতে যাইতাম না। আল্লাহ তখন বলবেন হে বান্দা তোমার সুপারিশে আমি তাকে মাফ করে দিলাম। আর আল্লাহ এইভাবে খারাই করবেন এই সুপারিশের ব্যবস্থা করার লাগে, নাইলে ইউজরে বরাবরই বেটা খারাইতে করে বেটা আরো 2 মাইল দূরে খারাইতে না, এটা আল্লাহ সিস্টেম করে দিবেন যাতে তার লাগে তার দেখা হয়, যেন সে এই কথা কইতে পারে যে হুজুর আপনি আমার লাগে সুপারিশ করেন। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। এই জন্য আপনাদের কাছে